তো আজকে এসছি আমরা অনুপাত সমানুপাতের পার্ট 2। আগের দিন পার্ট 1 এর কিছু অঙ্ক করেছি, আজ পার্ট 2 এর কিছু অঙ্ক দেখি। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রায়শই পরীক্ষায় এসে থাকে। এই অঙ্কগুলো কিভাবে সহজ উপায়ে সলভ করব দেখিনি। দেখো 9.6 কেজি 7.2 কেজি 28.8 মিটার চতুর্থ সমানুপাতিক কত? কিছু না, প্রথম হচ্ছে 9.6 কেজি 7.2 কেজি ও 28.8 মিটার, অর্থাৎ তিনটা দেওয়া আছে, চতুর্থটা বের করা আছে। কিছু নয়, দ্বিতীয় তৃতীয় বাই প্রথম। তা দ্বিতীয় তৃতীয় বাই প্রথম মানে আমি এখানে করছি সেকেন্ড গুণিতক থার্ড বাই ফার্স্ট, বাস এই লজিকটা লাগাও তাহলে হয়ে। অর্থাৎ দ্বিতীয় কি 7.2 দেন 28.8 বাই 9.6 প্রথম। তো একটার আগে দশমিক, এটারও একটা আগে দশমিক, দুটো দশমিককে কেটে নিই, তাহলে এখানে কেটে নিলাম। এই দশমিকটা আছে, এটাতে আমরা পরে অ্যাড করে নেবো। কাটাকুটি করে দেখি দিই। 12 8 96, 12 6 72, 4 দুগুণে 8, 4 7 28, 4 দুগুণে 8, আর কাটবে যাবে 2 3 6, 2 6 12, তাহলে 6 1 36, 6 36 কত না, 6 6 36, 6 18 3, 6 3 18 3 21। তাহলে মনে রাখো এখানে একটা দশমিক আছে, কটা সংখ্যার আগে একটা সংখ্যা, তাহলে এখানেও একটা সংখ্যার আগে একটা দশমিক হবে, তাহলে কত হবে 21.6 মিটার। তাহলে আমাদের অ্যান্সার কত? 21.6 মিটার, অপশন 3টা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দ্বিতীয় অঙ্ক চলে যায়। দ্বিতীয় অঙ্ক হচ্ছে 3 এবং 192 এর মধ্য সমানুপাতি কত? যখন মধ্য সমানুপাতি বলবে তখন বেশি কিছু না, এই 3 এবং 192কে রুটের ভিতরে রাখতে হবে। তাহলে প্রথমে কি বললাম, 3 এবং 192কে রুটের ভিতরে রেখে গুণ করতে হবে, যেটা আসবে সেটাই অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কত হবে না, 3 দুগুণে 6, 3 9 27, 7 17 2, 3 1 3, 3 2 5, 576। তাহলে বলো তো 576 কার বর্গ? না 576 হচ্ছে 24-এর বর্গ। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অপশন এ। খুব সহজ নিয়মে আমরা এগুলো সব সলভ করে নেব। নেক্সট অঙ্কে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় প্রচুর পরিমাণে এসে থাকে, প্রায় সব পরীক্ষায় এসে থাকে, যে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত এত এত এত। ওই বাক্সে 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল? তাহলে এই অঙ্কগুলো আমরা করব কিভাবে? এই অঙ্কগুলো খুব সহজ নিয়মে করব, কিন্তু তার আগে একটি কথা বলে রাখি যে দত্ত কম্পিটিটিভ রায়পুরে একটি অফলাইন ল্যাব স্কুলতে যারা যারা অ্যাড হতে চাও বা যুক্ত হতে চাও আমাদের অফলাইন ব্যাচে, তারা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। চলো তাহলে অঙ্কে যাওয়া যাক। যে প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে যে এখানে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যা বলা হয়েছে এবং তাদের মুদ্রার অনুপাত দেওয়া হয়েছে এবং টাকা মোট অ্যামাউন্টটা সেটা বলে দেওয়া আছে। ফলে তিনটা জিনিস লক্ষ্য নিলাম। তাহলে প্রথমে হচ্ছে 1 টাকা, তারপরে 50 পয়সা, তারপরে হচ্ছে 25 পয়সা, ব্যাস। এদের মুদ্রার অনুপাত, তাহলে এখানে আমরা মুদ্রা লিখবো এবং মুদ্রার অনুপাত কত না 1:2:4। মোট টাকা কত আছে? 393 টাকা মোট টাকা, ঠিক আছে। তাহলে বলো এখানে মুদ্রা আছে ওখানে টাকা আছে, তাহলে দুটোকে তো সমান করতে হবে, দুটো আলাদা হয়ে যেত না। মুদ্রা আছে এখানে টাকাতে কনভার্ট করতে হবে, টাকাতে কনভার্ট করতে গেলে কি করতে হবে না, 1 টাকার মুদ্রা কত আছে, মুদ্রার সংখ্যা একটা, মানে 1 টাকার কয়েন একটি আছে, তাহলে টাকাতে কত হবে 1 টাকা। 50 পয়সার মুদ্রা দুটি আছে, টাকাতে কত হবে, সরি 1 টাকাই হবে। দুটো 50 পয়সার যদি দুটো কয়েন থাকে তা টাকাতে 1 টাকা হয়। 25 পয়সার মধ্যে যদি 4টা থাকে, মানে কয়েন যদি 4টা থাকে তাহলে হয় 1 টাকা। তাহলে আমরা টাকা পেলাম কত টাকা, 1 1 1, মোট হলো 3 টাকা, মোট হলো 3 টাকা। আমরা পেলাম 3 টাকা, এখানে 393 আছে, তাহলে এটিকে সমান করতে হয়, তাহলে বাই 3 সমান করলে 3 1 কে 3, 3 2 কে 9, 3 1 কে 3, মানে একের ভ্যালু কত পেলাম 131 টাকা, 131। একের ভ্যালু কত পেলাম 131। তাহলে বলছে মুদ্রার সংখ্যা কত, তাহলে মুদ্রার সংখ্যা, তাহলে একের ভ্যালু কত পেয়েছি 131। তাহলে এখানে মোট মুদ্রা কটা আছে 4 2 6 কে 7, এখানে মোট মুদ্রা আছে 7, ওখানে আছে 131, ব্যাস কিছু না। তাহলে মোট মুদ্রা হচ্ছে, মোট মুদ্রা সমান 7 ইন্টু 131 সমান সমান কত, 7 1 7, 3 21 1, এত 7 7 2 9, 917। তাহলে অপশন ডিটা আমার রাইট অ্যান্সার।
আজকের ক্লাসের শেষ অঙ্ক দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7। ঠিক একই রকম অঙ্ক কি করব, প্রথমে যেমন করছিলাম যে এখানে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত, তাহলে মুদ্রা কত আছে না 2:3:7। তো টাকাতে নিয়ে গেলে কত হবে, 1 টাকার মুদ্রা যদি 1 টাকার কয়েন মানে 1 টাকার কয়েন যদি দুটো থাকে, মুদ্রাতে দুটো আছে, দুটো থাকলে ক টাকা হবে, এখানে 2 টাকাই হবে। 50 পয়সার মুদ্রা যদি 3টা থাকে তাহলে টাকাতে কত হবে না 1 টাকা 50 পয়সা হবে। আচ্ছা, 25 পয়সার মুদ্রা যদি 7টা থাকে কত হবে না 25 7 175, মানে 1 টাকা 75। তাই টাকাতে আমরা মোট ক টাকা পেলাম না 2 টাকা 3 টাকা 4 টাকা 50 5 টাকা 25 পয়সা, মোট পেলাম কত 5 টাকা 25 পয়সা, তাই তো? টাকাতে কত পেলাম না 5 টাকা 25 পয়সা। আচ্ছা, এখানে দেখো ওই বাক্সে 384টি মুদ্রা আছে, মানে মুদ্রা কটা ছিল 384টা, মোট মুদ্রা কত ছিল 384টা। তাহলে এখানে মুদ্রার মোট সংখ্যা কত না 7 3 10 2 12, তাহলে সমান করে নাও 12 3 36 2 24, তা একের ভ্যালু কত 32। ব্যাস, আর কিছু না, আমার অঙ্ক হয়ে গেছে। যে তবে বাক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত, তাহলে মুদ্রাগুলির মোট মূল্য এখানে কত পাইছে 5 টাকা 25, এখানে কত হচ্ছে 32। কিছু না, এটাকে গুণ করে দাও, গুণ করলে কত হচ্ছে না, গুণ করলে আসছে 168,000। তাহলে দেখো কত এসছে না 16,800। তাহলে যেহেতু এটা পয়সাতে বেড়েছে তাই টাকাতে নিয়ে এলে কত হবে, দিকে 0 কেটে যাবে, তাহলে 168 টাকা। তাহলে রাইট অ্যান্সার আমার অপশন দ্বিতীয়টা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো অঙ্কগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে এটি লাইক সাবস্ক্রাইব এবং একটু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও।